পয়গম্বর মুসা আলাইহিস সালাম মিশরের জমিনে দোয়া করতেছেন, আল্লাহ জমিনের ভেতরে বৃষ্টি নাই, বৃষ্টির ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলার নবী মুসা দোয়া করতেছে, আল্লাহর অর্ডার এসে গেল, পয়গম্বর মুসা তুমি যাদের নিয়ে দোয়া করো এই মজলিসের ভেতরে একটা গুনাহগার আছে, রে উঠায় দাও, না হয় দোয়া কবুল করা হবে না। আল্লাহর নবী পয়গম্বর মুসা ধমক দিয়ে বললেন, কে গুনাহগার? ময়দান থেকে উঠে চলে যাও, কারণ তোমার কারণে আল্লাহ দোয়া কবুল করেন না। গুনাহগার তাড়াতাড়ি ময়দান থেকে উঠে চলে যাও, যদি উঠে না যাও আল্লাহর পক্ষ থেকে ঠিকানা না মেনে ডেকে এখানে ধরে তোমাকে উঠায় দিব। আল্লাহর বান্দা গুনাহগার চিন্তায় পড়ে গেল, আমি এত বড় পাপী, একটানা 40 বছর অনবরত গুনার সাগরে আমি হাবুডুবু খাই। পয়গম্বর মুসা ধমক দিয়া বলে, গুনাহগার ভেগে যাও, ময়দান থেকে যদি উঠে না যাও আমি আল্লাহর পক্ষ থেকে নাম ঠিকানা এনে তোমারে ডাকলে তুমি আর বসে থাকতে পারবে না। 40 বছরের অপরাধী গুনাহগার চোখের পানি ছেড়েও কান্নার উপায় নাই, মানুষ মনে করবে আমি গুনাহগার। যদি ময়দান থেকে উঠে যাই মানুষ মনে করবে আমি গুনাহগার। উঠারও কায়দা নাই, কান্নারও কোনো উপায় নাই। ময়দানের এক কর্নারে বসে চোখের পানিও ছাড়ার উপায় নাই। দিলটাকে এত ভাবে নরম করে দিয়া আল্লাহর দিকে এত মুতাওয়াজ্জু হয়ে গেল, গভীর মনে আল্লাহকে ডাকলেন, ও মালিক এই 40টা বছর জীবন ভর অনবরত গুনাহ করে কাটাইলাম, ও আল্লাহ আমার এই অপরাধের খবর আমার মা, আমার ভাই, আমার বাবা, আমার স্ত্রী কেউ জানে না, আমার ছেলে মেয়ে জানে না রে আল্লাহ। যদি আমার এই অপরাধের খবর আমার মা জানতো তারাই দিত, কেউ আমার কাছে ডাকতো না। আমার গুনাহের খবর যদি আমার সন্তান জানতো আব্বু বলে ডাকতো না, ধমক দিত, তারাই দিত। এমনকি আমার এই অপরাধ আমার অধীনস্থ যদি কেউ করতো আমিও তাকে তারাই দিতাম। ও আল্লাহ 40 বছর পর্যন্ত এত অন্যায় করো না। একবারও তুমি রাগ করে আল্লাহ তুমি পানি বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই, সূর্যের আলো বন্ধ করো নাই। ও দয়ার মালিক 40 বছর পর্যন্ত তুমি সত্তারুল উয়ুবের চাদর দিয়া ঢেকে রাখছো। ও দয়ার মালিক আজ মুসা নবীর এই মজলিসে লজ্জা দিও না রে আল্লাহ। আজ আমি খাঁটি অন্তরে তওবা করতেছি, আর জীবনটাও যদি চলে যায় কোনদিন গুনাহের কাছেও যাব না। ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এমন ভাবে বান্দা তওবার দরজায় ফিরে গেল। ও আল্লাহ জীবনে কত বড় বড় পাপের কাজ করেছি কেউ জানে না, তুমি জানো। আজকে তোমার কাছে ক্ষমা চাই, আর জীবনে অপরাধ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন বান্দা নত হয়ে গেল, মুসা নবী তাকায় দেখে সাদা আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল। মুসা নবী বলেন, ও আল্লাহ গুনাহগার এখনো যায় না, তুমি এখন মেঘ কালো করলা। বলে শুধু কালোই না, মুষলধারে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। মুসা নবী ডেকে বলেন, ও আল্লাহ গুনাহগার তো গেল না, বৃষ্টি কেন হয়? আল্লাহ পাক বলেন, ও মুসা তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম গফফার। ও মুসা তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম রহমান। ওরে মুসা তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম রহিম। আমি আল্লাহর এত দয়া, সন্তান অপরাধ করে মা বাবার সামনে চোখের পানি ছেড়ে দিলে মা বাবার দয়া না হয়ে পারে না। ছাত্র অপরাধ করে যদি ওস্তাদের সামনে চোখের পানি ছেড়ে দেয় ওস্তাদের দয়া না হয়ে পারে না। ওরে দুনিয়ার মানুষ
মা বাবার থেকে উস্তাদের থেকে কি আল্লাহর মায়া কম? আল্লাহ পাক বলেন, রে গোলাম, আমি আল্লাহ বান্দারে এত মায়া করি, তুলনা নাই। এজন্য আমি আল্লাহ কোন মুমিনদেরকে খাস করে তওবার পথে ডাক দেই নাই। আমার বান্দা ইহুদি হোক, খ্রিস্টান হোক, যে কোনো ধর্মেই থাকুক না কেন, আমি সবাইকেই তওবার পথে দাওয়াত দিলাম। ও গোলাম, চোখের পানি ছেড়ে তওবা করতে দেরি, গুনাহ মাফ হতে আর দেরি হবে না। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नज़र। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহর দরবারে অবনত চিত্তে আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ, মানুষ আমাকে মনে করে আমি বড় আলেম, মানুষ আমাকে সম্মান করে, আমার মতো ভালো কেউ নাই। আমার মাথায় টুপি, গালে দাড়ি, আমার লম্বা জামা, নবীর আদর্শে পড়া আমি মানুষ। কিন্তু মানুষ জানে না যে আমি অহংকার অন্তরে জমা করে কবিরা গুনাহ করতেছি। এরে নবীর উম্মতের দল, আমার আপনার নবী সারা